আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা 15 বছরের পরিকল্পনার চূড়ান্ত পরিণতি, মার্কিন জেনারেল। গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত করেছে ইসরায়েল। ইরানি ড্রোন প্রতিহত করতে ইসরায়েলকে সাহায্য করেছে ফ্রান্স। 20 মাসের মধ্যপ্রাচ্যের 5 অঞ্চলে ইসরায়েল 35,000 হামলা। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানে ধরপাকড়, মৃত্যুদণ্ড দমন অভিযানের ঢেউ। ইমরান খানকে সরাতে -1 ফর্মুলা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিও বার্তায় দৃঢ় অবস্থান ইরানের সর্বোচ্চ নেতার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায়, এমন এক প্রশ্ন কয়েকদিন ধরেই উঠেছিল। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিন ধরে চলা সংঘাতের সময় মাত্র 2 বার বিবৃতি দিয়েছেন তিনি, তবে জনসম্মুখে আসেননি। তার মৃত্যু নিয়েও শুরু হয়েছিল গুঞ্জন। এরই মধ্যে খামেনির একটি ভিডিও বার্তায় রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। তাতে তাকে ইরানের পক্ষে দৃঢ় অবস্থান নিতে দেখা গেছে। খামেনির ভিডিও বার্তা সম্প্রচার করা হয়েছে 23 জুন, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরুর 2 দিন পর গতকাল বৃহস্পতিবার। বার্তায় ইসরায়েলের পাশাপাশি দেশটির মিত্র যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন খামেনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এর মধ্য দিয়ে ওয়াশিংটনের গালে সজোরে চপেটাঘাত করেছে তেহরান। 13 জুন ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়। প্রথম দিকে যুক্তরাষ্ট্র শুধু ইসরায়েলকে সহযোগিতা করে যাচ্ছিল। পরে 21 জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে সরাসরি সংঘাতে যুক্ত হয় ওয়াশিংটন। ওই হামলার একদিন পর কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম ভিডিও বার্তায় খামেনি বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছিল কারণ দেশটি বুঝতে পেরেছিল তাদের হস্তক্ষেপ ছাড়া জায়নবাদী ইসরায়েল ধ্বংস হয়ে যাবে। ইসরায়েল প্রায় ধসে পড়েছে। ইরানের হামলায় তারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইরানের উপর হামলার জন্য শত্রুদের চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন 86 বছর বয়সী এই নেতা। ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে উল্লেখ করেন খামেনি। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান 3টি পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতি নিয়ে যে প্রশ্ন উঠেছে তারও একটি জবাব দেন তিনি। বলেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ছিল নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য। তাদের বোমা ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে, তবে খুব বেশি কিছু অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলা 15 বছরের পরিকল্পনার চূড়ান্ত পরিণতি, মার্কিন জেনারেল। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, ইরানে অপারেশন মিডনাইট হ্যামার ছিল 15 বছরের কাজের চূড়ান্ত পরিণতি। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরো বলেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলায় যাতে সাফল্য অর্জন করা যায় সেজন্য ডিজাইন, পরিকল্পনা এবং সরবরাহ করা হচ্ছিল। কেইন আরো বলেন, ঘটনাস্থলে 2টি ভেন্ট শ্যাফেট তারা হামলা করেছিল। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, হামলা প্রতিহত করার জন্য ইরানিরা সেগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল। ঘটনাস্থলে মোট 6টি বোমা নিক্ষেপ করা হয়েছিল বলে জানান কেইনি। পরে একটি বোমার ভিডিও দেখান তিনি। গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ আবারও স্থগিত করেছে ইসরায়েলের। ফলে ত্রাণবাহী কোনো ট্রাক গাজায় প্রবেশ করতে পারছে না। বিতরণ করা ত্রাণ সামগ্রী হামাস সদস্যদের হাতে চলে যাচ্ছে, এমন অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ইসরায়েলের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ত্রাণ সামগ্রী যাতে হামাসের হাতে না যায় সেজন্য ইসরায়েলি সেনাবাহিনী একটি পরিকল্পনা করবে। সেটি না হওয়া পর্যন্ত গাজায় কোনো ত্রাণ ঢুকতে দিবে না ইসরায়েল। এর আগেও দীর্ঘদিন ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রেখেছিল ইসরায়েল। 4 সপ্তাহ ধরে সেখানে ত্রাণ বিতরণ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল পরিচালিত বিতর্কিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। সংস্থাটির ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ আনতে যাওয়ার পথে এখন পর্যন্ত অন্তত 549 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজা সরকারের গণমাধ্যম দপ্তর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে মৃত্যুফাঁদ বানিয়ে চালানো হামলায় এখন পর্যন্ত 4066টি ফিলিস্তিনি আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অনাহারে থাকা 39 ফিলিস্তিনি। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে কট্টর ডানপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির গাজায় ত্রাণ বিতরণ পুরোপুরি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এর আগে ইসরায়েলের সরকার দাবি করে গাজায় সরবরাহ করা পণ্য ও খাদ্যের নিয়ন্ত্রণ নিচ্ছে হামাস।
ইরানি ড্রোন প্রতিহত করতে ইসরায়েলকে সাহায্য করেছে ফ্রান্স। ইসরায়েলকে ইরানি ড্রোন প্রতিহত করতে সাহায্য করেছে ফ্রান্স। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লোকোহনু ফ্রান্সের পার্লামেন্টে তথ্য জানিয়েছেন। ফ্রান্স প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক প্রজাতন্ত্রের বিভিন্ন সামরিক অভিযানের সময় ফরাসি সেনাবাহিনী ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা অথবা রাফায়েল যুদ্ধবিমানের সাহায্যে 10টিরও কম ড্রোনকে প্রতিহত করেছে বলে আমি নিশ্চিত করতে পারি। তার মতে 12 দিনের ইরান ইসরায়েলের যুদ্ধের সময় ইসরায়েলে প্রায় 400টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000 ড্রোন নিক্ষেপ করেছিল ইরান। 20 মাসে মধ্যপ্রাচ্যের 5 অঞ্চলে ইসরায়েলের 35,000 হামলা। 20 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি ভূখণ্ড সহ মধ্যপ্রাচ্যের 4 দেশে প্রায় 35,000 হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা হয়েছে ফিলিস্তিনে। ইসরায়েলের হামলার শিকার হওয়া দেশ 4টি হল ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইনভেন্ট ডেটা প্রজেক্ট এ তথ্য তুলে ধরেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর গত 23 জুন ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। মাঝে 20 মাসেরও বেশি সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের হামলার তথ্য বিশ্লেষণ করেছে এসিএলইডি নথিবদ্ধ তথ্য অনুযায়ী ইসরায়েল সবচেয়ে বেশি অন্তত 18,235টি হামলা চালিয়েছে ফিলিস্তিনিদের ভূখণ্ড লক্ষ্য করে। লেবাননে 15,520টি হামলা চালিয়েছে দেশটি। এরপর যথাক্রমে সিরিয়ায় 616টি, ইরানে 58টি ও ইয়েমেনে 39টি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যপ্রাচ্যে চালানো এসব হামলার মধ্যে রয়েছে যুদ্ধবিমান ও ড্রোনের ব্যবহার, গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দুর্নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণ এবং সুপরিকল্পিতভাবে সম্পত্তি ধ্বংস করা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 2 দিন পর 2024 সালের 20 ডিসেম্বর দেশটিতে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানের ধরপাকড়, মৃত্যুদণ্ড ও দমন অভিযানের ঢেউ। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের রেশ না কাটতেই ইরানে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় ও মৃত্যুদণ্ড কার্যকরের নতুন এক অধ্যায়। গুপ্তচর বৃত্তির অভিযোগে শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে এবং 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান, যার পেছনে দেশটির নিরাপত্তা বাহিনীর যুক্তি, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা। খবর বিবিসির। ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী দেশের নিরাপত্তা কাঠামোয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অনুপ্রবেশ নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে। এই তথ্যের ভিত্তিতে একাধিক উচ্চ পর্যায়ের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি তাদের। লক্ষ্যবস্তু করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা। এমন ঘটনায় হতচকিত ইরানি সরকার এখন ব্যাপকভাবে সন্দেহভাজনদের টার্গেট করেছে, যাদের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। সরকার বলেছে এটি জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য জরুরি পদক্ষেপ। তবে মানবাধিকার সংস্থা ও সমালোচকদের মতে এই ধরপাকড় মূলত বিরোধী কণ্ঠস্বর দমন ও ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠার একটি চেষ্টা। 12 দিনের সংঘাত চলাকালে 3 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় গুপ্তচর বৃত্তির অভিযোগে। যুদ্ধবিরতির পরদিন আরও 3 জনের বিরুদ্ধে এই একই শাস্তি কার্যকর করা হয়। সরকারি টেলিভিশনে প্রচারিত তথাকথিত স্বীকারোক্তিতে দাবি করা হয় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইসরায়েলি গোয়েন্দাদের হয়ে কাজ করতেন। ইমরান খানকে সরাতে -1 ফর্মুলা। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার সমন্বিত প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে দলটি। আর এ ধরনের তৎপরতা মেনে নেবেন না বলে জানিয়েছেন দলটির নেতারা।